আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর। রাজভবনে পুলিশ এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্বাচনী প্রচারে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে 3টি জনসভা করবেন। গত রাতেই কলকাতায় পৌঁছন তিনি। পঞ্চম দফার লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র পেশের সময়সীমা আজ শেষ হচ্ছে। রাজ্যে এবছরের হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার ফল বেরোবে আজ। তাপপ্রবাহ থেকে রেহাই মিললেও ঘর্মাক্ত গরমে নাজেহাল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ। আসছি বিস্তারিত খবরে। রাজভবনে পুলিশ এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতরাতে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁর নিয়োগকর্তা রাজ্যপাল সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন, যা সংবিধান বিরোধী। সেই কারণে কলকাতা, ব্যারাকপুর এবং দার্জিলিংয়ের রাজভবনে শ্রীমতী ভট্টাচার্য প্রবেশ করতে পারবেন না। চন্দ্রিমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য অ্যাটর্নি জেনারেলের সঙ্গে রাজভবনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। অন্যদিকে রাজ্যপালের বিরুদ্ধে আজ কলকাতায় তৃণমূল মহিলা কংগ্রেস মিছিল করবে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাতে এক্স হ্যান্ডেলে রাজ্যপাল লেখেন, সত্যের জয় হবেই। কৌশলী কোনো আখ্যানের সামনে তিনি মাথা নত করবেন না। তাকে বদনাম করে কেউ যদি ভোটের ফায়দা তুলতে চায়, ঈশ্বর তাদের মঙ্গল করুন। বাংলায় দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে তার লড়াই অব্যাহত থাকবে বলেও স্পষ্ট জানিয়েছেন আনন্দ বোস। উল্লেখ্য, রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে গত সন্ধ্যায় তোলপাড় শুরু হয়। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেন, প্রথমে রাজভবনের আউটপোস্টে গিয়ে অভিযোগ জানান মহিলা, তারপর তাকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। যেহেতু এটা শ্লীলতাহানি রিলেটেড ম্যাটার, আমরা অতি অবশ্যই এটা আমরা এনকোয়ারি করে দেখব এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগাল বার আছে বা অন্য কোনো জায়গায় আমাদের কোনো এক্সপার্টের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের ভিউটাও আমাদের জেনে নেওয়া দরকার, সেটা আমরা অতি অবশ্যই করব। সেটাও কিন্তু ইট ইজ আ পার্ট অফ ইনকোয়ারি। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই রাজ্যপালের বিরুদ্ধে ভিডিও বার্তায় তাঁর তীব্র সমালোচনা করেন অর্থমন্ত্রী। দলীয় প্রার্থীদের হয়ে ভোটের প্রচারে ফের রাজ্যে এসেছেন প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা বিমানবন্দর থেকে রাত 10টার পর রাজভবনে এসে পৌঁছন তিনি। আজ 3টি জনসভা রয়েছে তাঁর। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ এবং বর্ধমান পূর্বের প্রার্থী অসীম কুমার সরকারের সমর্থনে প্রথমে তালিতের সাই কমপ্লেক্সে সভায় যাবেন প্রধানমন্ত্রী। এরপর কৃষ্ণনগরের প্রার্থী অমৃতা রায় এবং রানাঘাটের প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে তিনি সভা করবেন শ্যামনগর ফুটবল মাঠে। সেখান থেকে প্রধানমন্ত্রীর বোলপুর যাওয়ার কথা। আমোদপুরের মেলার মাঠে তার সভায় উপস্থিত থাকবেন বোলপুর কেন্দ্রের প্রার্থী পিয়া সাহা এবং বীরভূমের প্রার্থী দেবতনু ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে প্রচার সেরে প্রধানমন্ত্রী যাবেন ঝাড়খণ্ডে। পঞ্চম দফার লোকসভা নির্বাচনে মনোনয়ন পেশের সময়সীমা আজ শেষ হচ্ছে। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন সোমবার 6ই মে। এই দফায় 20 মে ভোট নেওয়া হবে 49টি আসনে। এর মধ্যে রয়েছে এই রাজ্যের 7টি আসন: বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। পাশাপাশি ষষ্ঠ দফার জন্য প্রার্থীপদ দাখিলের কাজও চলেছে। গতকাল তমলুক ও কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও উত্তম বারিক জেলাশাসক দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার সময় কাঁথির বিজেপি প্রার্থী সৌমিন্দু অধিকারীও উপস্থিত হলে উত্তেজনা দেখা দেয়। দুপক্ষের কর্মী সমর্থকদের স্লোগান পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দ্রুত তাদের সরিয়ে দেয় পুলিশ বাহিনী। প্রথম 2 দফার মতো রাজ্যের 3য় দফার লোকসভা ভোটও অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। 7ই মে 3য় দফায় মালদা উত্তর ও দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই 4টি আসনে ভোট নেওয়া হবে। এর প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে গতকাল কমিশনের বৈঠক হয়। রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার এবং ফোর্স কোঅর্ডিনেটর বিকে শর্মাও বৈঠকে উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদ জেলা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। সেখানে রক্তপাত কিংবা বোমাবাজির মতো ঘটনা যাতে না ঘটে, জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারকে সেজন্য সব রকম ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়া হয়েছে। কুইক রেসপন্স টিম থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সমস্ত কিছু যাতে যথাযথ হয় তা দেখে নিতে বলা হয়েছে। সূত্রের খবর, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বাড়তি নজরদারি রাখা হবে। 3য় দফায় 4টি আসনের জন্য থাকছে মোট 334 কোম্পানি বাহিনী।
কলকাতা পুলিশ সপ্তম দফা নির্বাচনের বিজ্ঞপ্তি জারির দিন থেকেই বিভিন্ন জায়গায় নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সিসি ক্যামেরা ছাড়াও আগামী 7ই মে থেকে শহরের 81টি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে নজরদারি দল। কলকাতা উত্তর জেলা নির্বাচনী আধিকারিকের অধীনে 29, কলকাতা দক্ষিণ জেলা নির্বাচনী আধিকারিকের অধীনে 21 এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের অধীনে 31টি দল এই কাজ করবে। তল্লাশি ছাড়াও বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর কাজ করবে তারা। উল্লেখ্য, এবার কলকাতা পুলিশের আওতায় 1940টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। 1 জুন সপ্তম দফার নির্বাচনে কলকাতার 2টি সহ 9টি আসনে ভোট নেওয়া হবে। 7ই মে তৃতীয় দফা নির্বাচনে এরাজ্যে কঠোরভাবে ভোট পরিচালনার জন্য সিপিআইএম মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে দাবি জানিয়েছে। গতকাল তার সঙ্গে দেখা করার পর দলের নেতা শ্রমিক লাহিড়ী জানান, মুর্শিদাবাদ জেলা সন্ত্রাস প্রবণ, তাই বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। শ্রী লাহিড়ীর অভিযোগ, আগের 2 দফা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে শুধু বুথের মধ্যে রাখা হয়েছিল, পরবর্তী দফাগুলিতে তাদের এরিয়া ডমিনেশনের কাজে ব্যবহার করতে হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে এবছরের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, দুপুর 2টোয় ফল বেরোবে। 2:30 থেকে পরীক্ষার্থীরা অনলাইন রেজাল্ট দেখতে পারবেন। wbbme.org, wbresults.nic.in ও exametc.com এই সাইটগুলিতে ফল দেখতে পারবে পরীক্ষার্থীরা। এবছর হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল মিলিয়ে পরীক্ষা দেয় 65,000 পড়ুয়া। পরীক্ষা শুরু হয়েছিল 1 ফেব্রুয়ারি, শেষ হয় 17 ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেও মনের মতো নম্বর না পেয়ে পূর্ব বর্ধমানের কাটোয়ার এক ছাত্রী আত্মঘাতী হয়েছে। গতকাল ফল বেরোনোর পর পৌলমী ঘোষ নামে কাটোয়ার ডিডিসি গার্লস স্কুলের ওই ছাত্রীকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিয়োগ দুর্নীতি মামলায় আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ার ব্যাপারে অবস্থান না জানানোয় মুখ্য সচিবকে গতকাল ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পার্থ চট্টোপাধ্যায় সহ এসএসসির 2 প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও অশোক কুমার সাহার জামিনের আবেদনের শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে। সিবিআই অভিযোগ করে, তাদের বিরুদ্ধে তদন্ত শুরুর জন্য অনুমতি দেননি মুখ্য সচিব। এর আগে 3বার সুযোগ দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার অবস্থান না জানানোয় অসন্তোষ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আরও 7 সপ্তাহ সময় চান। ডিভিশন বেঞ্চ মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে জানায়, পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষমতা এজলাসে বসেই টের পাওয়া যাচ্ছে। তিনি এতটাই প্রভাবশালী যে তার বিরুদ্ধে তদন্তের অনুমোদন দিতে মুখ্য সচিবের কলম সরছে না। পশ্চিমবঙ্গে প্রতিটি সরকারি দপ্তরে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে বলে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। গতকাল মালদায় দলের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কথা তৃণমূল কংগ্রেস আগে থেকেই জানত বলে দলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন তার দায় দলনেত্রীকে নিতে হবে। পশ্চিমবঙ্গের একটা স্কুল পাঠ্য বালকও জানে যে তৃণমূল কংগ্রেস কোটা হিসাব করে কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত চাকরি বিক্রি করেছে 40,000 চাকরি। আর শুধু স্কুলের চাকরি নয়, এমন কোনো সরকারি ডিপার্টমেন্ট নেই যেখানে চাকরি বিক্রি নিয়ে কোনো মানুষ কোনো অভিযোগ করেননি। প্রত্যেক ক্ষেত্রে চাকরি বিক্রি হয়েছে। তিনি যখন জানতেন, এর উত্তর এখন তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, কারণ এই কুণাল ঘোষ ধারাবাহিকভাবে সে তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করেছে, তৃণমূল কংগ্রেসের হয়ে আক্রমণাত্মক হয়েছে। আজকে যদি সেই কুণাল ঘোষ এই কথা বলে, তাহলে এর দায়িত্ব নিতে হবে তৃণমূল কংগ্রেসকে, উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোটের মুখে কলকাতার নারকেলডাঙ্গায় এক কংগ্রেস নেতার খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শাসক দলের দিকে। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে কিছুদিন আগে ইমামউদ্দিন আনসারি নামে ওই কংগ্রেস নেতা ও তাঁর দাদার হাতাহাতি হয়। সেই ঘটনার জেরে গতকাল শিয়ালদা স্টেশনের কাছে কাইজার স্ট্রিটে ইমামউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও কংগ্রেসের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের লোকজন কয়েকদিন ধরেই ইমামউদ্দিনকে হুমকি দিচ্ছিল। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভোটের আগে ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হদিশ মেলার বিষয়টি খতিয়ে দেখতে গতকাল গভীর রাতে উত্তর 24 পরগনার বনগা বাটার মোড় লাগোয়া ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে আয়কর আধিকারিকরা হানা দেন। সূত্রের খবর, ব্যবসায়ীর কাছে প্রায় 20 থেকে 22 লক্ষ টাকার হদিশ মিলেছে।
তাপপ্রবাহ থেকে রেহাই মিললেও ঘর্মাক্ত গরমে নাজেহাল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ। আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা 29.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের প্রায় 4 ডিগ্রি ওপরে। আজও বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও 2 বর্ধমানে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে। তবে আগামীকাল ও রবিবার কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হলো।